বর্ষার ভরা মৌসুম আষাঢ় শ্রাবণেও কাঙ্ক্ষিত বৃষ্টিপাতের দেখা মিলছে না লালমনিরহাটে। পানির অভাবে হুমকির মুখে পড়ছে আমন ধান চাষ। চাষাবাদের জমি খা খা করে শুকিয়ে যাচ্ছে, বীজতলার চারাও নষ্ট হওয়ার উপক্রম। ফলে অনেক কৃষক বাধ্য হয়ে বাড়তি টাকা খরচ করে শ্যালো মেশিনের সাহায্যে সেচ দিয়ে বীজতলা রোপণ করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটের ৫ উপজেলায় কৃষকরা বর্ষা নির্ভর আমন ধান চাষের জন্য জমি তৈরি করলেও পানির অভাবে তা রোপণ করা সম্ভব হচ্ছে না। মাঝে মধ্যে হালকা বৃষ্টিপাত হলেও তা আমন ধান চাষের উপযোগী নয়। এদিকে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়ায় প্রচণ্ড তাপপ্রবাহে ফেটে যাচ্ছে জমি, চাষের সময়ও পার হয়ে যাচ্ছে। কৃষকদের মতে এখন সঠিক সময় ছাড়া রোপণ না হলে ফলনে প্রভাব পড়বে। লালমনিরহাট কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী জেলায় এবারের খরিফ ২ মৌসুমে ৮৬,৬৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩৫,০০০ হেক্টর জমিতে রোপণ সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে আগামী ১ সপ্তাহের মধ্যে বাকি জমিগুলোতেও আমন রোপণ কার্যক্রম শেষ হবে। পরিস্থিতি মেশিন দিয়ে মোটর দিয়ে সেকি পানি তুলিয়ে ভুঁই কাদো করি গাড়া লাগে। আর ধান যে কেমন হইবে না হবে সেটা তো সেই জন্য জানে। আর ধানের তো বাজার পাই না, খাটনি হয় বেশি, ধানের বাজার কম। তাহলে কৃষক বাঁচে কী করি? যার মোটর আছে তারা আবাদ করে, যার নাই তারা তো ভুঁই শুকিয়ে গেছে। এলা জমি পড়ে গেছে ভেতরত, পানি নেই, কাদো কুড়ির পাই না, গাড়ি বড়ো পাই না। আজ এখন জমি শুকায় না, ২ চাষ করে নিলাম। ভাই আকাশে পরিস্থিতি ততটা ভালো না, এখন বৃষ্টি হবে কি না তাও সম্ভাবনা দেখতেছি না। এই বৃষ্টি হয়, যে বৃষ্টি হয় এই বৃষ্টিতে আমাদের মনে করি প্রয়োজনীয় যে একটা আছে সেচ পাম্প ইয়ার জন্য, গাড়ার জন্য উপযুক্ত সময়ের জন্য পানি হচ্ছে না। এখন আমরা এই জন্যে মেশিন লাগাইছি। এখন মেশিন দিয়ে মনে করেন যতটুকু কষ্ট হলেও আমরা মনে করেন যে গাড়তেছি, তাদের বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। এখন কি হবে না হবে বলতে পারতেছি না, আল্লাহ ছাড়া বলতে পারি না। আকাশে বৃষ্টি বাদল নাই, এখন এইভাবে আর কতদিন ধৈর্য ধরতে ধরতে আল্লাহর উপর আশা করতে করতে আল্লাহ তো দিবারই লাগছে না। তারপরেও আমার চেষ্টা যে শ্যালো মেশিন লাগে গাড়ি, আল্লাহ যদি পানি দেয় এক মুঠ হইবে। আর যদি পানি না হয় তাহলে তো কৃষক বাঁচবে না। সারের দাম বেশি, লেবারের দাম বেশি। একটা করে জমিতে আবার দেখা যায় যে ৩ চাষে কাদো, সে জায়গাতে আবার ৫টা করে চাষ লাগে। কীভাবে কৃষি বাঁচবে? সব জিনিসের রেট বাড়া। কৃষকরা বলছেন বর্তমানে সার, তেল ও মজুদের দাম অনেক চড়া। তার উপর আবার পানির জন্য বাড়তি টাকা খরচ করে শ্যালো মেশিন দিয়ে আমন ধান রোপণ করছি। বৃষ্টির পানি নাই, তবুও বৃষ্টির জন্য আমরা অপেক্ষা করছি। লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ সাইখুল আরিফিন বলেন, জেলায় কাঙ্ক্ষিত বৃষ্টিপাত হচ্ছে না। অনেক কৃষক সেচ যন্ত্র ব্যবহার করে রোপা আমন রোপণ শুরু করেছেন। অপরদিকে রোপা আমনের বীজতলার বয়স বেশি হলে আমনের ফলন কম হবে। প্রকৃতির উপর নির্ভরশীল এই অঞ্চলের কৃষকরা এখন সেচ দিয়ে কাজ চালিয়ে নিচ্ছেন। তাদের প্রতীক্ষা শুধু কাঙ্ক্ষিত এক পশলা বৃষ্টি। নষ্ট